আবারও চলে এসেছে আমাদের মাঝে রহমতের মাস রমজান মাস। রমজান মাসে কিন্তু চাইলেই কিন্তু শুয়ে কাটানো যায় না, ইবাদত বন্দেগীতে এই দিনটি কাটাতে হয়। আর এখানে বাপ মেয়ে একদম নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আমিও চাইলে ঘুমাতে পারি, কিন্তু ইফতারি তো বানাতে হবে। তাই দৌড়ে সকালবেলায় চলে গেলাম পাকঘরে মেন কাজগুলো করার জন্য। কাজগুলো করতেই ভালো লাগে। আমি বেগুন এইভাবে কাটি বাসায় যখন বেগুনি বানানো হয়। আর কে কীভাবে বেগুনি বানাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর ইফতারের মধ্যে যে জিনিসটা না থাকলে নেই সেটি হচ্ছে এই ছনা বুট। আর রমজান মাসে তো আতর তো মেন, আতর তো লাগে, তাই না? আর এখানে এই যে ছোলার বুটগুলো আমি সুন্দর মতো রান্না করে ফেলছি, কারণ হচ্ছে এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট। কিছু থাকুক না থাকুক এটা থাকা দরকার। আর এখানে আমি পেঁয়াজের জন্য সব কিছু আম্মুকে গুছিয়ে দিছি। আম্মু জাস্ট মাখাচ্ছিল। আম্মুর মাখানি ছাড়া কেমন জানি মজাই লাগে না। এখানে তেল গরম করতে দিছি, তেল গরম হলে এই পেঁয়াজগুলো সুন্দর মতো দিয়ে আসবো। আর এই ফাঁকে দেখতে গেলাম আমার মেয়েটা কি করছে। ও মা, সে তো তার বাবার সাথে দুষ্টামি করতেছিল। বাবা থাকলে আমার মেয়ের জন্য কোনো টেনশনই হয় না, আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। এই পেঁয়াজগুলো বানানোর সময় শুধু মনের মধ্যে একটা জিনিসই চিন্তা আসছিল, এই রমজান মাসে কত মানুষ কিনা এত ইফতারি করতে পারবে না। তারা হয়তো বা সামান্য কিছু ইফতার দিয়ে হয়তো বা এই রোজাটা সারবে। এইগুলো চিন্তা করতে করতে আমার মনটা খুব বেশি খারাপ হয়ে গেছে। যদি আজকে সাধ্য থাকতো তাহলে হয়তো বা গরিবদের কিংবা অসহায়দের জন্য কিছু করতে পারতাম। ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা একদিন সেই সুযোগ দিবে, আর সেদিন আমি আমার সকল মনের আশা পূর্ণ করব। আর এখানের মধ্যে আমি কিছু নুডলস রান্না করতেছিলাম। আসলে আজকে প্রথম রোজা তো, তাই এত কিছু রান্না করছি। তারপরও কেন জানি মনে হচ্ছিল যে সব কিছু কম হয়ে যাচ্ছে। আর শরবত তো আমি অনেক আগেই বানিয়ে রেখেছি। আর এখানের মধ্যে এই সব কিছু আমি ইফতারিগুলো এভাবে সাজিয়ে রাখছি। আর আমার জামাই তো তরে সহ্য হয় না খাওয়ার জন্য। হ্যাঁ, মানে দুরূদ শরীফ পড়ো। মনে মনে পড়তেছি। আর ইফতারের পর চলে গেলাম, মেয়ের কিছু কেনাকাটা ছিল, তার খাবার শেষ হয়ে গেছিলো, এগুলো কিনতে গেছিলাম। এইভাবে আমার রমজান শেষ হলো, প্রথম ডেটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।